পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তপ্ত গ্রীষ্মে জনসাধারণকে স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। শনিবার দুপুরে তিনি সাভার উপজেলার আমিনবাজার এলাকার আরিচা মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় মহাসড়কের দুই পাশ জুড়ে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ ঘুরে দেখেন এবং দ্রুত সেগুলো অপসারণ ও এলাকাটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। আমিনবাজারের পর থেকে হিমায়তপুর পর্যন্ত এই জায়গাটি যে ময়লার ভাগার আপনারা দীর্ঘদিন যাবৎ দেখছেন, এই জায়গাটি আসলে কে পরিষ্কার করবে, অভিভাবকহীন ছিল। আসলে এটা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেও পড়ে না, সাভার পৌরসভার মধ্যেও পড়ে না। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নিজ হাতে নিম গাছের চারা রোপণ করেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের আধারে অসাধু ব্যক্তিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কের দুই পাশে ময়লা আবর্জনা ফেলে আসছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়ছেন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ। ময়লাগুলো আমরা পরিষ্কার করে ডিসি সাহেব ইতিমধ্যেই বলেছে যে 15 ফিট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করে নিম গাছের চারা আমরা রোপণ করব। আর আমি আপনাদের মাধ্যমে এই এলাকার যারা এই যে তিতুলধরা ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন এবং কেরানীগঞ্জের কয়েকটি ইউনিয়নের যারা এখানে অযাচিতভাবে ময়লা নিয়ে এসে যারা ফেলছেন, তাদেরকে অনুরোধ করব যে সাভার পৌরসভার পক্ষ থেকে রাস্তা ঠিক উল্টা দিকে আমরা ময়লা ফেলানোর জন্য একটা ভাগার বলি বা ল্যান্ডফিল বলি আমরা নির্মাণ করে দেওয়া হচ্ছে, যেটি ডিসি সাহেব বলেছে আমরা ময়লাগুলো নিয়ে এসে সেখানে সবাই ফেলাবে। প্রতিমন্ত্রীর এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ময়লা আবর্জনা অপসারণ করে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। জানা গেছে, খুব শীঘ্রই আমিনবাজার থেকে বলিয়াপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 1.8 কিলোমিটার সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। এলাকাবাসীর প্রত্যাশা, এই কর্মসূচি বাস্তবায়িত হলে মহাসড়কটি সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপ নেবে। রাত্রের বেলায় এই ময়লাগুলো ফালা ছেড়ে যায়, আমরা এটা দেখতে পারি না। আমরা হয়তো তেঁতুলজোড়া আমিনবাজার বাগুড়া ইউনিয়ন পরিষদ বাসী আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি এবং জনগণের এটার ভোগান্তি ভোগ করে। আমরা গত শুক্রবারে শনিবারে স্কেপাটার লাগাইয়া এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা করি এবং ওনার দিক নির্দেশনায়, মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় এবং ডিসি মহোদয়, ইউনো মহোদয় এই পরিচালনায় আমরা এটা পরিষ্কার করে বালু ফালাইয়া এই ময়লা কিনারে জায়গা দেয়। আর ভবিষ্যতে জানি না ফালা পারে, এই জন্য আমাদের মন্ত্রী সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব ওনারা এখানে স্টিলের রেলিং দিয়ে ব্যারিকেড দিবে, এখানে ভবিষ্যতে ময়লা না ফালাইতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসন ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ফালান মিয়া, ভাকুরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আমরা